আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে জুমাবার, শুক্রবার। তা আমাদের বাড়িতে খাবারের জন্য একটা মুরগি নিয়ে আসা হলো। যেহেতু সাপ্তাহিক জুমার দিন একটা ভালো দিন, সেই দিনে একটু ভালো মন্দ খাবারের জন্যই আজকে এই মুরগির ব্যবস্থা করা হয়েছে। তো মুরগি নিয়ে আসা হয়েছে জানতই, সেটার এখন জবাই শেষ, একেবারে ছিলে একেবারে পরিষ্কার শেষ। এদিকে আমার ছেলে আর আমি মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছি। জুমার দিন মসজিদে যাব, সেই জন্য রেডি হচ্ছি। ছেলে তো একেবারে রেডি হয়ে আগে থেকেই বসে আছে, তো আমিও রেডি হচ্ছি। জামা পরা শেষ, এখন পাগড়িটা পরে নিচ্ছি। পাগড়ি পরে নিয়ে মসজিদের দিকে চলে যাব। ছেলে আমার সঙ্গে লেগে আছে মসজিদে যাওয়ার জন্য। তো আমরা এখন বাড়ি থেকে বের হচ্ছি মসজিদে যাওয়ার জন্য। বাপ বেটা আবার চলে যাচ্ছি মসজিদে। তো ছেলে একবার নিচে যায়, আবার উপরে তাকাই, বলতেছে যে ছবি উঠাচ্ছে। এদিকে সব কিছু গোস্ত মস্ত সব রেডি, রান্নাও শুরু হয়ে গেল। এদিকে একটা নিরামিষ করা হয়েছে, এখানে আটা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ করা হয়েছে। এদিকে ভাজি রান্না চলতেছে, আর এদিকে মুরগি রান্না শুরু হয়ে গেল। মশলাটা সুন্দর করে একেবারে কষিয়ে নেওয়া হচ্ছে। গোস্তগুলো সুন্দর করে ধুয়ে একেবারে পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। এখানে ভাত রান্না, অবশেষে গোস্ত সব কিছু রান্না কমপ্লিট। এখন খাবারের পালা। গোস্তটার কালার সেরকম এসেছে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে একটু পিঠা ভাজাভাজি শুরু হয়ে গেল। এখানে পিঠার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। ঝাল দিয়ে, মশলা টশলা দিয়ে, সব কিছু দিয়েই পিঠা তৈরি করা হবে। এজন্য সেটাকে সুন্দর করে মেখে নেওয়া হবে এখন। আপনারা দেখতে থাকেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো যা কিছু উপকরণ দরকার সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। এবার আটার মধ্যে দিয়ে সেগুলো সুন্দর করে মিশিয়ে নেওয়া হচ্ছে আটার সঙ্গে। এখন পানি দিয়ে দেওয়া হচ্ছে সেখানে। পানি দিয়ে এটাকে সুন্দর করে একেবারে মথে নেওয়া হচ্ছে, দেখতে থাকেন। আস্তে আস্তে বেশি করে পানি দিয়ে সেটাকে গুলিয়ে নেওয়া হচ্ছে। ভালো করে মিক্স না করলে পিঠাগুলো ভালো হবে না, এই জন্য ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আবারও একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু এটা বেশি ঘন হয়ে গিয়েছে। এবার ডাবু দিয়ে সেটাকে সুন্দর করে মিক্স করা হচ্ছে। আজকে যে পিঠাটা ভাজা হবে, যা যা পছন্দ তাইতে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন।
এখানে এই পিঠাটা ভেজে নেওয়া হবে, লোহার এটা। তো সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে। এই যে পিঠাগুলো তৈরি হয়ে গেছে, দেখেন কত সুন্দর পিঠা তৈরি হয়েছে, একেবারে ফ্রেশ। এবার ওগুলো সাদা, আর এবার ঝাল লবণ সব কিছু দিয়ে তৈরি করা হবে। এটা ঝালের। এবার ঝালেরগুলো ভাজে ভেজে নেওয়া হচ্ছে, দেখতে থাকেন। তো এখন পর্যন্ত এখানেই শেষ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।